আসলে আমি ক্লাস 6-এ থাকতে জনি দাদার গর্জন ভিডিও দেখতাম। ওটা দেখতে দেখতে আমার ভিতরে কৌতূহল জাগে। তখন আমারও গর্জন করতে ইচ্ছা করতো। সেখান থেকেই শুরু আর কি। যে বয়সে আপনার পড়াশোনা নিয়ে থাকার কথা, সেই বয়সে আপনি অনুপ্রেরণার আর এক নাম জনি সিনকে বেছে নিলেন। দেখেন স্যার, আপনি যদি আমার বিয়ে না করেন আমি কিন্তু পুলিশের কাছে কমপ্লেন করব। স্বপ্ন তুমি কেন বুঝতে পারছো না? এটা এটা কিছুতে সম্ভব না। আমার আমার স্ত্রী সন্তান আছে। আমি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর তাছাড়া তুমি আমার স্কুলের ছাত্রী। এটা এটা কখনো হতে পারে না। স্যার, এ কথা তখন মনে ছিল না যখন মোবাইলে আমাকে চকম চকম করতেন। মোবাইলে আপনার বুড়া থুতনা উল্টো পাল্টা দেখাচ্ছেন। তাহলে এখন বিয়ে করবেন না কেন? আপনি আমার পানি মারতে তো বাদ রাখেননি। তুমি আমাকে একতরফা দোষারোপ করতে পারো না। তুমিও একসময় ভিডিও কলে একসময় এটা ওটা দেখাতে, যার কারণে আমি উত্তেজিত হয়ে যেতাম। এখন শুধু আমাকে দোষারোপ করছো। স্যার, আপনি যদি এবার আমার বিয়ে না করেন আমি কিন্তু সত্যি সত্যি উত্তেজিত হয়ে যাব। যতই তুমি উত্তেজিত হয়ে যাও না কেন, আমার কোনো কিছু করার নেই। সিআইডি সিআইডি আমাকে বাঁচাও, সিআইডি আমাকে বাঁচাও। এই যে আমরা হাজির। এসিপি আমাকে বাঁচান। তুমি আমাকে জড়িয়ে ধরছো কেন? আমি তো উত্তেজিত হয়ে যাব। জড়িয়ে ধরছো কেন? ও সরি, আসলে পুরনো অভ্যেস তো, তাই ত্যাগ করতে পারছি না। সরি এসিপি, সরি। আসলে সমস্যাটা হলো, ইনি আমাদের স্কুলের প্রধান শিক্ষক বাজু আহমেদ স্যার। ইনি দীর্ঘদিন ধরে আমার সাথে মানসিক এবং শারীরিক সম্পর্ক করে আসছেন। এখন আমি মা হতে চলেছি, আর এই অবস্থায় ইনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন না। এখন বলেন আমি কি করব? আমার তো সব শেষ। শারীরিক সম্পর্ক তো বুঝলাম, কিন্তু মানসিক সম্পর্ক তো বুঝলাম না। বিবেক, দেখছো না আমি হ্যান্ডেল মারছি? ও সরি, আমি হ্যান্ডেল করছি। তা ম্যাডাম, আপনার নামটা যেন কি? আমার নাম স্বপ্না ইয়াসমিন, আমি 10ম শ্রেণীতে পড়ি। ম্যাডাম, ইনার সাথে আপনার সম্পর্কটা কত বছর থেকে শুরু হয়? জি স্যার, আমি যখন 7ম শ্রেণীতে পড়ি তখন আমার স্যারের সাথে ইয়ে হয়। ম্যাডাম, ইয়ে হয় মানে? ব্যাপারটা তো বুঝলাম না, বুঝাই বলেন। ইয়ে মানে যখন আমি 7ম শ্রেণীতে পড়ি তখন আমার স্যারের সাথে সম্পর্ক শুরু হয়। বলেন কি, আপনি সপ্তম শ্রেণীতে পড়ার সময় অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন? না স্যার, সম্পর্কটা অবৈধ ছিল না, বৈধভাবেই আমি সম্পর্কটা করেছি। ওনারও সম্মতি ছিল, আমারও ইচ্ছা ছিল। যা কিছু হয়েছে দুজনের সম্মতিতে হয়েছে। আপনি তো অবশ্যই জানতেন আপনার স্যার বিবাহিত, তার স্ত্রী সন্তান আছে, আর তারপরেও আপনি তার সাথে সম্পর্ক করলেন, আর সেটাকে আপনি বৈধ সম্পর্ক বলছেন? দেখেন, আমি তখন ছোট ছিলাম, আমি তেমন ভালো মন্দ বুঝতাম না। আমি শখ করে স্যারের নাম্বারটা নিই, তখন দেখলাম স্যারও কিছু বলছেন না। এভাবেই আর কি সবকিছু হয়ে গেল। স্যার তো সবকিছু ভালো মন্দ বুঝতেন, তিনি আমাকে নিষেধ করতে পারতেন, কিন্তু তিনিও নিষেধ করেননি। আপনি ছোট ছিলেন বুঝলাম, কিন্তু অল্প বয়সে যে ওটা করতে হয় সেটা কি করে বুঝলেন? আসলে আমি ক্লাস 6-এ থাকতে জনি দাদার গর্জন ভিডিও দেখতাম। ওটা দেখতে দেখতে আমার ভিতরে কৌতূহল জাগে। তখন আমারও গর্জন করতে ইচ্ছা করতো। সেখান থেকেই শুরু আর কি। যে বয়সে আপনার পড়াশোনা নিয়ে থাকার কথা, সেই বয়সে আপনি অনুপ্রেরণার আর এক নাম জনি সিনকে বেছে নিলেন। দেখেন, স্যারের সাথে আমি যখন ভিডিও কলে কথা বলতাম তখন তিনি এটা ওটা দেখাতেন। তখন আমি স্থির থাকতে পারতাম না। আমিও তো মানুষ, তাই না? তা ঠিক, তা ঠিক। উত্তেজিত হবারই কথা। আমিও মাঝে মাঝে উত্তেজিত হয়ে যাই। স্যার, আপনিও ওটা দেখেন? দয়া, আমি ওইটার কথা বলছি না। তো আপনি নিজের ভিডিও নিজে ভাইরাল করলেন কেন? আপনার না হয় সম্মান নেই, কিন্তু আপনার মা বাবা তো সম্মান আছে, তাই না? আসলে আমার ভিডিও ভাইরাল করার ইচ্ছে ছিল না। উনি যখন আমাকে বিয়ে করতে চাচ্ছেন না তখন এই ভিডিও ভাইরাল করি। তো এমন ভিডিও আপনার কাছে কতগুলো আছে? হ্যাঁ, এমন ভিডিও আমার কাছে অনেক আছে। আমি এগুলোকে এপিসোড আকারে প্রকাশ করব। এবারে যে ভিডিওটা আসবে সে ভিডিওটার নাম কলম ভাঙা গর্জন। বাহ বাহ বাহ, খুব সুন্দর নাম। তা এত কিছু থাকতে কলম ভাঙার গর্জন কেন? আসলে আমি একদিন রাতে ওনাকে দেখা করতে বলছিলাম, উনি আসতে দেরি করেছিলেন বলে আমি অভিমানে কলম ভেঙে ফেলেছিলাম, তাই নাম দিয়েছি কলম ভাঙা গর্জন। আপনি এখন কি চাইছেন?
আমি চাই উনি আমাকে বিয়ে করুক। কিন্তু উনার তো স্ত্রী সন্তান আছে, উনি আপনাকে কিভাবে বিয়ে করবেন? সে কথা বললে তো হবে না, আমি ভিডিও ভাইরাল করে দেবো, ওনার চাকরি আমি খেয়ে দেবো। স্যার, ইনি যে কথাগুলো বলছেন এগুলো কি সত্য? আপনি একটা স্কুলের হেডমাস্টার হয়ে আপনারই স্কুলের একটা নাবালিকা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লেন? আপনার বিবেকে একটু বাঁধলো না? আসলে ও যে আমাকে যেভাবে উত্তেজিত করতো, আমি আমি ঠিক থাকতে পারতাম না। আসলে আসলে আমার বড় অন্যায় হয়ে গেছে। আপনাদের মতো শিক্ষকদের কি করা উচিত জানেন? আপনাদের মতো শিক্ষকদের সবার সামনে জুতার মালা পরিয়ে ঘোরানো উচিত। না, দেখেছেন দেখেছেন, আবার আমাকে উত্তেজিত করছে। থামেন। আপনার মতো স্যার আর আপনাদের মতো ছাত্রী, আপনাদের বিচার আমরা করতে পারবো না। আপনাদের এই এমন কীর্তিকর্মের বিচার সিআইডি করতে পারবে না। আপনাদের এই ধরনের বিচার করবার জন্য দরকার পিআইডি। স্যার, পিআইডি মানে কি? এটা তো বুঝলাম না। পিআইডি মানে কি বুঝলে না? পিআইডি মানে পাচামারা ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। ও, তাহলে এই কেসটা পিআইডির কাছে হস্তান্তর করলে কেমন হয় স্যার? এনার সাথে আপনার আমার সাথে কেন? ও সরি সরি সরি, কাছে চলে গেছেন তাই। রেডি? আচ্ছা, হ্যাঁ ম্যাডাম, এনার সাথে আপনার সম্পর্ক কত বছর থেকে শুরু হয়? ম্যাডাম, এনার সাথে আপনার এই সম্পর্কটা কত বছর থেকে শুরু হয়? বর্ধমান। আমি বলবো। ম্যাডাম, ইয়ে হয় মানে ব্যাপারটা খুলে বলেন। ম্যাডাম, ইয়ে হয় মানে ইয়ে ম্যাডাম, ইয়ে হয় মানে কি? ইয়ে মানে তো একটা ব্যাপারটা খারাপ খুলে জিনিস বলেন। বোঝাচ্ছে। ইয়ে হয়েছে মানে হিয়ে হয়েছিল মানে তো মানেটা কি? ম্যাডাম, ইয়ে হয় মানে ব্যাপারটা তো বুঝলাম না, একটু বুঝাই বলেন।